হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সামনে আমি চলে এসেছি প্র্যাকটিস প্রবলেম নিয়ে। অনেকদিনই ভিডিও করতে পারিনি, তার জন্য আমি সত্যি তোমাদের মিস করেছি, একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, আবার শুরু করছি প্র্যাকটিস প্রবলেম। গ্র্যাভিটেশনের দুটো ক্লাস আমি নিয়েছিলাম, 10টা করে 20 নিউমেরিক্যাল করিয়েছিলাম। আজকে 21 থেকে 30 করাবো। গ্র্যাভিটেশনের থার্ড ক্লাস হবে এটা। তোমরা জানো যে প্র্যাকটিস প্রবলেম যেগুলো করানো হয় সেগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি যে পরীক্ষাই দেবে না কেন, নিট দাও, জয়েন্ট এন্ট্রান্স দাও, জেই মেইনস দাও, WBJE দাও, জেন পাস দাও, সিইউইটি দাও, সবই সব কিছুর জন্য ইম্পর্টেন্ট, যদিও 11টা সিইউইটির জন্য না। তা যা প্রবলেমগুলো করানো হয় সেগুলো অবশ্যই আমার সাথে পড়বে এবং আগে থিওরিটা ভালো করে বুঝবে, তারপরেই তো প্রবলেমগুলো করবে। থিওরিটা কোন ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবং কোন ফর্মুলা কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা ইম্পর্টেন্ট ব্যাপার। ফর্মুলা জানলেই আবার অঙ্ক হয়ে যায় না, তোমরা এটা জানো। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। আজকে 21 নম্বর থেকে হবে গ্র্যাভিটেশনের প্র্যাকটিস প্রবলেম। স্টার্ট। দেখো, একটা প্রবলেম দেখতে পাচ্ছ 21 নম্বরে, যে এখানে ফাইন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট অরিজিন ডিউ টু দ্য সিস্টেম অফ পার্টিকেলস অ্যাজ শোন। এখানে একটা পার্টিকেল আছে 1 কেজি মাস, এখানে একটা 2 কেজি মাস। এর কোঅর্ডিনেট দেখো 1, এর কোঅর্ডিনেট 3। এটা অরিজিন। এই অরিজিনে বার করতে হবে কি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি যদি এখানে বার করতে হয় তো আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা তো জানতে হবে। পয়েন্ট মাসের জন্য ধরো এটা একটা পয়েন্ট মাস, এম মাস। এই এম মাস থেকে আর ডিস্টেন্স, এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউড, আমি শুধু ম্যাগনিটিউডের কথা বলছি, GM/r² হয়। হ্যাঁ, ডিরেকশন যদি বলো তো ডিরেকশন এদিকে হবে। সেই জন্য তুমি এটা অ্যাকচুয়ালি ভেক্টর দিয়ে লিখলে এইভাবে আমরা লিখি I cap is equal to minus GM/r² into r cap। r ক্যাপের ডিরেকশন এদিক, আর ভেক্টরের ডিরেকশন, পজিশন ভেক্টর অফ দিস পয়েন্ট। তাহলে এই মাস থেকে কি হলো, এই পয়েন্ট মাস থেকে আর ডিস্টেন্সে কোনো পয়েন্ট, সাপোজ পি পয়েন্ট, এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি যেটা ম্যাগনিটিউড হচ্ছে GM/r², এটা হয় ফর্মুলা। এবার ইন্টেন্সিটি ভেক্টর কোয়ান্টিটি। এবার অনেকগুলি মাসের জন্য কোনো পয়েন্টে ইন্টেন্সিটি বার করতে গেলে আমাদের ভেক্টর সাম করতে হয়, এটা আমাদের মাথায় রাখতে হয়। অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি তো ফোর্স, তোমরা জানো, ফোর্স পার ইউনিট মাস, সেই জন্য ইন্টেন্সিটির ইউনিট হয় নিউটন পার কেজি। এটাকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ অ্যাক্সেলারেশনের ইউনিট আমরা লিখতে পারি। যাই হোক, তাহলে দেখো এবার আমরা প্রবলেমটাতে আসি। 1 কেজির জন্য ও পয়েন্ট, এই ডিস্টেন্সটা 1। আবার 2 কেজির জন্য ও পয়েন্টে, পয়েন্টটা কোথায়, ও, এই ডিস্টেন্সটা আমাদের লাগবে। তাহলে ফর 1 কেজি দেখো টোটাল ফিল্ড ইন্টেন্সিটি, ভেক্টর কোয়ান্টিটি, ডিরেকশন অবশ্যই তোমাকে দেখতে হবে। দেখো 1 কেজির জন্য এখানে ফিল্ড ইন্টেন্সিটি এদিকে হবে, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স হয়। এখানে একটা ইউনিট মাস যদি ধরো, এদিকে ফোর্স অফ অ্যাট্রাকশন সে এক্সপিরিয়েন্স করবে। তাহলে ইন্টেন্সিটি I1 ফর 1 কেজি মাস এদিকে, ঠিক I2 মানে 2 কেজি মাসের জন্য সেটাও একই ডিরেকশনে হবে I2। তাহলে I1 আর I2 একই ডিরেকশনে হচ্ছে জন্য, সেই জন্য নেট ইন্টেন্সিটি অ্যাট ও পয়েন্ট, IO নাম দিলাম, সেটা হবে দুটো মাসের জন্য ইন্টেন্সিটির ডাইরেক্ট সাম, কারণ একই ডিরেকশন। অপোজিট ডিরেকশন হলে মাইনাস হতো, এটাই ভেক্টর সাম। আচ্ছা, এখানে ভেক্টর সাইনের দরকার নেই,
কারণ ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে ভেক্টর সাইনের দরকার হয় না, প্লাস মাইনাস ঠিকঠাক নিলেই হলো। তাহলে এবার 1 কেজির জন্য কত? 1 কেজির জন্য জি ইন্টু 1 জিএম বাই আর স্কোয়ার বাই 1 স্কোয়ার প্লাস 2 কেজির জন্য এখানে কত? 2 কেজির জন্য এখানে কত? তাহলে জি ইন্টু 2 বাই 3 স্কোয়ার। ব্যাস, যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে জি, এখানে জি হচ্ছে প্লাস 2/9 জি, তাহলে 11 জি বাই 9 নিউটন পার কেজি অ্যান্সার। এটা হয়ে গেল অরিজিনের ইন্টেন্সিটি। আর কিছু? ও, অ্যান্ড পোটেনশিয়াল বার করতে হবে। এবার পোটেনশিয়ালের ফর্মুলা দেখো, পোটেনশিয়ালের ফর্মুলা ইন্টেন্সিটি আই ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। কিসের জন্য? একটা পয়েন্ট মাসের জন্য। এই পয়েন্ট মাসের জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি, এই পয়েন্ট মাস এম, তার জন্য আর ডিস্টেন্সে এখানে ইন্টেন্সিটির ভ্যালু হচ্ছে এটা। আর যদি বলা হয় এখানে পোটেনশিয়াল কত, ভি ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে মাইনাস জি এম বাই আর। মনে রাখো, মাইনাস হবে অ্যাট্রাকটিভ ফোর্স, তার জন্য পোটেনশিয়াল মাইনাস হবে। এটা স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, এখানে ডিরেকশন দেখার কোনো ব্যাপার নেই, জাস্ট সব সব পোটেনশিয়ালি মাইনাসই হবে। তাহলে ফর্মুলাটা খেয়াল করো, ইন্টেন্সিটির ক্ষেত্রে জিএম বাই আর স্কোয়ার, আর পোটেনশিয়ালের ক্ষেত্রে জিএম মাইনাস জিএম বাই আর। পয়েন্ট মাসের জন্য কোনো পয়েন্টে মানে আর ডিস্টেন্সে এখানে পোটেনশিয়াল। তাহলে এই পয়েন্টটাতে, পি পয়েন্টটাতে ইন্টেন্সিটির ভ্যালু এটা আর পোটেনশিয়াল ভ্যালু এটা। তাহলে এবার পোটেনশিয়াল আমরা করি। অরিজিনে মাইনাস জি ইন্টু 1 কেজির জন্য বাই 1, আবার মাইনাস জি ইন্টু 2/3, ব্যাস মাইনাস জি, মাইনাস কমন নিলাম, প্লাস 2/3 ইন্টু জি। আচ্ছা, তাহলে মাইনাস 5g/3। এটা হচ্ছে পোটেনশিয়ালের ইউনিট হচ্ছে ওয়ার্ক পার মাস। ওয়ার্ক পার মাস তার মানে জুল পার কেজি। ব্যাস হয়ে গেল পোটেনশিয়াল। কোথায়? অরিজিনে। কার জন্য? এই দুটো মাসের জন্য। তাহলে জাস্ট ফর্মুলা জানলেই হয়ে যাচ্ছে। ইন্টেন্সিটির ফর্মুলা দিস, পোটেনশিয়ালের ফর্মুলা এটা, মাইনাস জিএম বাই আর। নেক্সট দেখো, নেক্সট চলে যাই। দেখো, 2 point mass 4 kg and 25 kg are separated by distance 7 meter. Find gravitational potential where gravitational field intensity is 0. তো দুটো মাস, একটা 4 কেজি, সাপোজ 4 কেজি, আর এটা হচ্ছে 25 কেজি, আর সেপারেটেড বাই, এটা 25 কেজি পয়েন্ট মাস, সেপারেটেড বাই, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 7 মিটার। আচ্ছা, এবার কোশ্চেনটা কি, যে পয়েন্টে ইন্টেন্সিটি 0 সেই পয়েন্টে পোটেনশিয়াল কত? দেখো, কোনো একটা পয়েন্ট, এদের মাঝামাঝি কোনো একটা পয়েন্টে অবশ্যই ইন্টেন্সিটি 0 হবে। তার মানে এটার জন্য যে ফোর্স আর এটার জন্য ফোর্স ইকুয়াল হয় অ্যান্ড অপোজিট হবে। ধরো এখানে যদি আমি একটা ইউনিট মাস রাখি, এইদিকে এ অ্যাট্রাক্ট করবে, আবার এটাকে এইদিকে অ্যাট্রাক্ট করবে। এই দুটো ফোর্স যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এইখানটায় আমরা বলবো ইন্টেন্সিটি 0। এই পয়েন্টটা যেখানে নাকি ইন্টেন্সিটি 0, সেটার ডিস্টেন্স ধরো 4 কেজির থেকে যদি আমি বলি x1, এটার মাস m1, আমি একটা ফর্মুলা বলবো সেই জন্য m1 m2 দিয়ে ধরছি। এটার মাস মনে করো m2, এই টোটাল ডিস্টেন্স যেটা সেটা মনে করো কিছু একটা r, মানে 7 যেটা সেটা হচ্ছে r মনে করো। ফর্মুলাটা দেখো, নিউট্রাল পয়েন্টের ডিস্টেন্স ফ্রম মাস m1 সেটা হচ্ছে x1 ইজ ইকুয়াল টু রুট m1 বাই রুট m1 প্লাস রুট m2 ইন্টু টোটাল ডিস্টেন্স। এটা হচ্ছে নিউট্রাল পয়েন্টের ডিস্টেন্স ফ্রম ফার্স্ট পয়েন্ট মাস, মানে m1, ফ্রম m1 মাস। তাহলে তুমি এটা বের করে নাও আগে, x1টা কত, 7
মানে M1 মাস থেকে কত ডিস্টেন্স, M1 মানে √4 বাই M1 মানে √4 প্লাস √25, দুটো মাস, আর ডিস্টেন্স হচ্ছে 7 মিটার এদের মধ্যে। তাহলে দেখো 4, এটা মানে 2, এটা 2, আর এটা হচ্ছে 5, আর উপরে একটা 7 আছে। তার মানে দেখো নিচে 7 7 কেটে যাবে, 2 হবে, 2 মিটার। তাহলে 4 কেজি মাস থেকে 2 মিটার ডিস্টেন্সে এখানে ইন্টেন্সিটি 0, এই জায়গাটা কিন্তু নেট ইন্টেন্সিটি 0, হ্যাঁ, ইনেট 0। অর্থাৎ এই ডিস্টেন্সটা যদি x1 হয়, আমি যদি বলি এই ডিস্টেন্সটা কত এই পাশ থেকে, এটা যদি x2 হয়, তাহলে নিশ্চয়ই হবে x2 ইজ ইকুয়াল টু 7 মাইনাস x1, 7 মাইনাস 2 মানে 5, কিন্তু এটা কিন্তু 5 মিটার হলো। আচ্ছা, এখন এই পয়েন্টে পোটেনশিয়াল, এবার পোটেনশিয়াল দুটো মাসের জন্য পোটেনশিয়াল হবে। এই পয়েন্টটার একটা নামও দিতে পারো তুমি, পি পয়েন্ট, সাপোজ পি পয়েন্ট এই পয়েন্টটা, তাহলে ভিপি পোটেনশিয়াল ডিউ টু 4 কেজি মাইনাস জি ইন্টু 4 মানে এম বাই ডিস্টেন্স মানে x1, x1 মানে কত, x1 মানে 2। আর এই মাসটার জন্য এখানে পোটেনশিয়াল দুটো মাসের জন্য স্কেলার সাম হয়, মাইনাস জি ইন্টু 25 বাই এই মাসের থেকে ডিস্টেন্স x2 মানে হচ্ছে 5। তার মানে এখানে মাইনাস 2g মাইনাস 5g, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের মাইনাস 7g। পোটেনশিয়ালের ইউনিট জুল পার কেজি, ব্যাস অ্যান্সার। তারপর যাচ্ছি 23 নম্বর, ফাইন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট সেন্ট্রয়েড। দেখো একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, সরিয়ে নিচ্ছি, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলের ভার্টেক্সে 3টা মাস এম 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 রাখা আছে। এই যে সেন্ট্রয়েড আছে, সেন্ট্রয়েডে বার করতে হবে ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পোটেনশিয়াল। ফার্স্ট তুমি যদি ইন্টেন্সিটির কথা বলো, আই নেট, আই, দেখো এই মাসটার জন্য ইন্টেন্সিটি ডিরেকশন এই পয়েন্টে, এই ডিরেকশনে, আবার এই মাসটার জন্য ইন্টেন্সিটি ডিরেকশন এই ডিরেকশনে, এই মাসটার জন্য ইন্টেন্সিটি ডিরেকশন এই ডিরেকশনে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলগুলো সব ইকুয়াল আছে, এই অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি করে। ইকুয়াল ফোর্স ইকুয়াল অ্যাঙ্গেলে থাকলে, ইকুয়াল ভেক্টর ইকুয়াল অ্যাঙ্গেলে থাকলে কোনো পয়েন্ট থেকে, তাহলে তাদের নেট হয় 0। তাহলে আই নেট ইজ ইকুয়াল টু 0, ব্যাস। কোথায় আই নেট আর লেখার দরকার নেই, আই অ্যাট সেন্টার অফ মাস, মানে এখানে একটা নাম দিতে পারো ও পয়েন্ট, আই ও ইজ ইকুয়াল টু 0। এটা একটা অ্যান্সার হয়ে গেল। পোটেনশিয়াল বার করতে হবে। পোটেনশিয়াল মানে হচ্ছে 3টা মাসের জন্য এখানে পোটেনশিয়াল হবে ভিও, ও পয়েন্টে পোটেনশিয়াল। এই পয়েন্টটার নাম কিন্তু ও পয়েন্ট নাম দেওয়া হচ্ছে এখানে, ও পয়েন্ট, এই পয়েন্টটা সেন্ট্রয়েডটাকে। আচ্ছা, ভিও কত হবে, এক একটা মাসের জন্য মাইনাস জি স্মল এম বাই কোন ডিস্টেন্স, এই যে এই ডিস্টেন্সটা সব ভার্টেক্স থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স, এইটা এখানেও এটার জন্য একই ডিস্টেন্স, এটার জন্য একই ডিস্টেন্স, 3টা মাসের জন্য সেম ডিস্টেন্স। তাহলে আমি এই ডিস্টেন্সের একটা নাম দিতে পারো এক্স, সাপোজ জিএম বাই এক্স নাম দিলাম, জিএম বাই এক্স দিলাম। আর এখানে 3টা মাসের জন্য তিনটা জিএম বাই এক্স হবে, মাইনাস জিএম বাই এক্স মাইনাস জিএম বাই এক্স মাইনাস জিএম বাই এক্স, এই জন্য মাইনাস 3 জিএম বাই এক্স লিখলাম। কিন্তু এক্সটা কত, তোমাদের এক্সটা তো জানা আছে, হ্যাঁ, ভার্টেক্স থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স, এক্স মনে রাখবে, এটা এ সাইড লেন্থ বাই √3, এটা মনে রাখবো, এ বাই √3। আর ভার্টেক্স থেকে, হ্যাঁ, ভার্টেক্স থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স, আর সেন্ট্রয়েড থেকে কোনো সাইডের ডিস্টেন্স যখন বলা হবে, হ্যাঁ, ধরো এই ডিস্টেন্সটা আমি বললাম ওয়াই, সেন্ট্রয়েড থেকে কোনো সাইড, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যদি ওয়াই বলো, এই ওয়াইটাও মনে রাখবে, এখানে লাগছে না কিন্তু মনে রাখবে এ বাই 2√3। তা আমাদের লাগছে এক্সটা, তাহলে ভিও কত হচ্ছে মাইনাস 3 জি এম, এ মানে হচ্ছে এক্স মানে হচ্ছে এ বাই √3 ডিস্টেন্সটা, তার মানে মাইনাস 3√3
জিএম বাই এ। ব্যাস অ্যান্সার এটাই। এটাই সেন্ট্রয়েডে আমাদের পোটেনশিয়াল তিনটা মাসের জন্য। নেক্সট 24, ফাইন্ড ফোর্স। আচ্ছা, এটাকেও একটু সরিয়ে নিয়ে আসি। দেখো এই অঙ্কটাতে ফাইন্ড ফোর্স এক্সার্টেড বাই ইউনিফর্ম রিং। উপরে একটা ইউনিফর্ম রিং দেখতে পাচ্ছ, এই একটা রিং। আচ্ছা, এই ইউনিফর্ম রিং ফাইন্ড ফোর্স এক্সার্টেড বাই ইউনিফর্ম রিং অন অফ মাস এম, এটার মাস এম, অ্যান্ড রেডিয়াস এ, এটার রেডিয়াস এ। আচ্ছা হলো অন স্ফিয়ার অফ মাস এম, ও স্ফিয়ার এখানে আছে, এটারও মাস এম, হুজ সেন্টার মানে এটার সেন্টার ইজ 3a distance, √3 হবে এটা, √3a distance away from the center of the ring। ও মানে তার মানে এটার সেন্টার এখান থেকে এই ডিস্টেন্সে √3a। আচ্ছা, কি বার করতে হবে? এদের মধ্যে ফোর্স। আচ্ছা, রিং। সবার আগে তোমাদের একটা ফর্মুলা বলি, এই ফর্মুলা মনে রাখবে। একটা রিং, রিং এর সেন্টার থেকে তার অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট, ধরো এই রিংটার রেডিয়াস সাপোজ আর, এই ডিস্টেন্সটা সাপোজ এক্স, এই পয়েন্টে ইন্টেন্সিটি হয়, এই পয়েন্ট ধরো পি পয়েন্ট, ইন্টেন্সিটি হয় আইপি জি এম এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে ফর্মুলা। আমরা কি করব, এই রিং এর এটা অ্যাক্সিয়াল একটা পয়েন্ট, যে পয়েন্টের সেন্টার হচ্ছে এই স্ফিয়ারের, যে পয়েন্টে সেন্টারটা স্ফিয়ার আছে, এই পি পয়েন্ট, এই পি পয়েন্টে আগে আমরা এই রিং এর জন্য ইন্টেন্সিটি বার করব। এবার ইন্টেন্সিটির সাথে, ইন্টেন্সিটি মানে কি, ফোর্স পার ইউনিট মাস। এবার এইখানকার ইন্টেন্সিটি যদি আমরা বার করতে পারি, এইখানে একটা মাস রাখা আছে মনে করো, এইবার মাস রাখা আছে মানে মানে কি, স্পেয়ারকে আমরা একটা পয়েন্ট মাস হিসাবে ধরতে পারি, নিউটন শেল থিওরি। তাহলে স্পেয়ারটাকে আমরা পয়েন্ট মাস হিসাবে ধরছি, যে মাসটা এইখানটায় আছে, ক্যাপিটাল এম মাস এইখানে, তার মানে তুমি একটা পয়েন্ট মাস হিসাবে ধরতে পারো। তার মানে পি পয়েন্টে আমরা যদি ইন্টেন্সিটি বার করতে পারি, সেই ইন্টেন্সিটির সঙ্গে এই এম মানে মাস মাল্টিপ্লাই করলেই দুটোর মধ্যে ফোর্স হবে। ইন্টেন্সিটি ইন্টু মাস মানে ফোর্স। হ্যাঁ, কারণ ইন্টেন্সিটির ফর্মুলা হচ্ছে ফোর্স পার ইউনিট মাস, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু আই ইন্টু এম। তাহলে আমরা ফার্স্ট আই বার করবো। আই বার করার কিসের জন্য আই, এই রিং এর জন্য। এখানে আই, রিং এর জন্য আই কত হবে, ফর্মুলা আমরা দেখলাম যে জি ইন্টু এম, এম তো এমই আছে, রিং এর মাস কিন্তু এক্স, এক্স মানে √3a। আচ্ছা একবার লিখি, তারপরে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। হ্যাঁ দেখো বসাবো, জি জি এম মাস অফ রিং, এক্স মানে হচ্ছে অ্যাক্সিস সেন্টার থেকে এই ডিস্টেন্সটা √3 ইন্টু এ বাই আর রেডিয়াস অফ দ্য রিং, এখানে এ আছে স্মল এ, প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে √3a তার হোল স্কোয়ার মানে 3a স্কোয়ার, এর পাওয়ার কিন্তু 3/2। হ্যাঁ, এবার তার মানে জি এম √3a তো উপরে আছেই, নিচে 4a স্কোয়ার। আমি একবার একটু লেখার চেষ্টা করি, তোমাদের দেখো 3a স্কোয়ার প্লাস a স্কোয়ার, 4a স্কোয়ার টু দি পাওয়ার 3/2। 4a স্কোয়ার মানে এখানে 2 স্কোয়ার, 2a হোল স্কোয়ার, তার আবার পাওয়ার 3/2। তারপর 2 ক্যান্সেল, 2a টু দি পাওয়ার কিউব, 2a টু দি পাওয়ার কিউব, 2a টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব, a টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, a টু দি পাওয়ার কিউব মানে a টু দি পাওয়ার কিউবই। এটা হলো, তাহলে ইন্টেন্সিটি আমাদের কত দাঁড়ালো একটু দেখি, √3/8 জি এম বাই স্কোয়ার। হ্যাঁ, এটা ইন্টেন্সিটি, √3/8 জি এম বাই স্কোয়ার। এইবার ফোর্সটা কি হবে, দেয়ারফোর ইন্টেন্সিটি কোন পয়েন্টে, পি পয়েন্টে, নাম দেওয়া হবে আইপি, দেয়ারফোর ফোর্স বিটুইন রিং অ্যান্ড স্পেয়ার ইজ ইকুয়াল টু ইন্টেন্সিটি ইন্টু পয়েন্ট মাস। পয়েন্ট মাস মানে স্পেয়ারের মাস, এখানে
আইপি ইন্টু এম। আইপি মানে হচ্ছে √3/8 g/s²। এখানে একটা এম আছে, আরেকটা এম আসছে, মানে m²। তাহলে এটা হচ্ছে ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। হলো, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট যাই, ফাইন গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পটেনশিয়াল অ্যাট পয়েন্ট ও। আচ্ছা, এটাকে উঠে সরাতে হবে। দেখো, ফাইন গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড পটেনশিয়াল অ্যাট পয়েন্ট ও। কোথায় করতে হবে? এই যে ও পয়েন্ট, এইখানে আমাদের ইন্টেন্সিটি অ্যান্ড পটেনশিয়াল বার করতে হবে ডিউ টু দিস মাস, এই মাস আর এই মাস, তিনটা মাস আছে। তাহলে এইখানটায় ইন্টেন্সিটি বার করতে হবে। আচ্ছা, ইন্টেন্সিটি মানে হচ্ছে এই 3 মাস, অ্যাকচুয়ালি এখানে ইউনিট মাসের উপর যে ফোর্স অ্যাক্ট করবে সেটাই ও পয়েন্টে। দেখো, আমি যদি বলি এই দুটো মানে এই মাসের জন্য এখানে ইন্টেন্সিটি যদি আই বলি, এই মাসের জন্য এখানে ইন্টেন্সিটি কিন্তু আই হবে, ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল মাস। তাহলে এই দুটোর রেজাল্ট্যান্ট কি হবে? এই দুটোর রেজাল্ট্যান্ট হবে কিন্তু √2 ইন্টু আই, এবং সেটা ডায়াগোনালি। তাহলে এই দুটোর জন্য কমপ্লিট হয়ে গেল আমার কি, এই দুটো মিলে আমি পাচ্ছি √2 আই। এবার এই মাসটার জন্য, তিনটা মাস তো, দুটোর জন্য রেজাল্টেন্ট হয়ে গেল। আবার থার্ড মাস এই যেটা আছে, এই মাসটার জন্য ইন্টেন্সিটি ডিরেকশন এদিকেই হবে। সেই ইন্টেন্সিটিটা কত হবে? gm/দিস ডিস্টেন্স ডায়াগোনাল, তার স্কোয়ার, √2a তার স্কোয়ার। তার মানে gm/a² তো হচ্ছেই, আর সঙ্গে 2 হচ্ছে, মানে হাফ আই হচ্ছে, এটা হাফ ইন্টু আই। তারপরে দেখো, একটা আই √2 আই, আর এটা হচ্ছে হাফ আই। তিনটার জন্যই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আই নেট, তোমরা বুঝতে পারলা কিনা? আই নেট, আইও, অ্যাকচুয়ালি ফর্মুলা মনে রাখে, √2 ইন্টু আই। এই √2 আই কিসের জন্য? এই দুটোর জন্য, কারণ এই দুটো ভেক্টর 90 ডিগ্রিতে আছে। 90 ডিগ্রির যে রেজাল্টেন্ট সেটা হবে √2 আই। আবার এইটার জন্য যে এখানে ইন্টেন্সিটি, তার ডিরেকশন এই দিকেই, সেটা হবে হাফ আই। কি করে হয়? ইন্টেন্সিটি মানে gm/, ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স এখানে ডায়াগোনাল হবে, এই দেখো gm/, তার মানে এই যে gm/a², এটা মানে আই, সেই জন্য এটা হাফ আই। আইটা কি হয়? আর আই ইজ ইকুয়াল টু gm/a²। তার মানে ইন্টেন্সিটি আমাদের হয়ে গেল, আই কমন নাও, √2 প্লাস হাফ, এটাই অ্যান্সার। আই বসাতে হবে gm/a²। আইটা হচ্ছে এই যে এই সাইড লেন্থ এর জন্য, ডিস্টেন্সের জন্য ইন্টেন্সিটি, তার মানে সঙ্গে √2 প্লাস হাফ, ব্যাস হয়ে গেল। নেক্সট হচ্ছে পোটেনশিয়াল। এই পয়েন্টে পোটেনশিয়াল। এবার পোটেনশিয়াল যদি চাও, তিনটা মাসের জন্য পোটেনশিয়াল, দুটো মাস ইকুয়াল, তাহলে -2gm/a একটা হলো, একটা দুটো হয়ে গেল, এই মাস আর এই মাস, এই যে 2 এখানে মাল্টিপ্লাই করা আছে। এবার এটার জন্য কি হবে? -gm/ এই ডিস্টেন্স √2a, কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি যদি কমন নিই, -gm স্মল m/a কমন নিলাম, 2 মাইনাস এটা প্লাস হবে 1/√2, এটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাট ও। এই পোটেনশিয়াল স্কেলার সাম, পোটেনশিয়াল বার করার জন্য, আর এটা ভেক্টর সাম, ইন্টেন্সিটি ভেক্টর সাম হলো। নেক্সট যাচ্ছি 26, এ পয়েন্ট মাস m, a point mass m is
অ্যাট সেন্টার অফ এ স্পেরিক্যাল শেল অফ মাস এম। দুটোরই, তার মানে একটা স্পেরিক্যাল শেল আছে, তার সেন্টারে একটা পয়েন্ট মাস এম আছে। আচ্ছা হলো, স্পেরিক্যাল শেলের রেডিয়াস হচ্ছে এ। হলো, ফাইন্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট এ ডিস্টেন্স a by 2 ফ্রম দ্য সেন্টার। আচ্ছা, সেন্টার থেকে a by 2 ডিস্টেন্সে এখানে বার করতে হবে পোটেনশিয়াল। আচ্ছা, এখানে পোটেনশিয়াল মানে হচ্ছে এই যে পয়েন্ট মাসটা আছে দেখতে পাচ্ছ, তার জন্য একটা পোটেনশিয়াল হবে, আবার এখানে স্পেরিক্যাল শেল যেটা আছে তার জন্য পোটেনশিয়াল হবে, দুটো পোটেনশিয়ালের সাম হবে এখানে। তাহলে আমি একটা কাজ করি, পোটেনশিয়াল at that point is equal to potential due to shell, spherical shell, plus potential due to point mass, এটা হচ্ছে এবার শেলের জন্য পোটেনশিয়াল। আচ্ছা, হলো স্ফিয়ার, হলো স্পেরিক্যাল শেলের পোটেনশিয়াল মানে ইনসাইডে কোনো পয়েন্টে পোটেনশিয়াল, ইনসাইডের ভি ইনসাইড আমি যদি লিখি সেটা হচ্ছে সারফেসে যে পোটেনশিয়াল মাইনাস জিএম বাই আর রেডিয়াস যদি হয়, সারফেসের পোটেনশিয়ালের সমান ইনসাইডে। তাহলে ইনসাইডের পোটেনশিয়াল আর সারফেসের পোটেনশিয়াল ইকুয়াল। ইনসাইডের যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল, ইনসাইডের যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল সারফেসের যে পোটেনশিয়াল তার সমান হবে। তার মানে এটা হবে মাইনাস জি এম বাই এ। এটা শেলের জন্য এই পয়েন্ট, এই পি পয়েন্টটাতে পোটেনশিয়াল, শুধু স্পেরিক্যাল শেলটার জন্য সারফেসের ভ্যালুর সমান। আচ্ছা, এবার পয়েন্ট মাসের জন্য, পয়েন্ট মাস এর থেকে কত ডিস্টেন্স a by 2, পয়েন্ট মাসের জন্য ফর্মুলাও তো জি এম বাই আর মাইনাস জি এম বাই আর, আর মানে a by 2, তোমার মাইনাস জি এম বাই এ, আর এটা মাইনাস 2gm বাই এ, বা মাইনাস 3gm বাই এ। একদম সিম্পল প্রবলেম, দেখতে মনে হয় অনেক কঠিন কিন্তু একদম সোজা। নেক্সট দেখো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অন সারফেস অফ এ প্ল্যানেট ইজ মাইনাস 24 জুল পার কেজি। আচ্ছা, একটা প্ল্যানেটের সারফেসে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল দেওয়া আছে। ধরো এটা একটা প্ল্যানেট, এই প্ল্যানেটের সারফেসে পোটেনশিয়াল দেওয়া আছে, সারফেসে মাইনাস 24 জুল পার কেজি। আচ্ছা, এটা রেডিয়াস আমি আর ধরে নিচ্ছি, সারফেসের পোটেনশিয়াল হচ্ছে মাইনাস জি এম বাই আর, এটা সারফেসের পোটেনশিয়াল, এইটাই দেওয়া আছে মাইনাস 24 জুল পার কেজি। তাহলে একটা কাজ করি, এখানে জি এম এর ভ্যালুটা আমি লিখে ফেলতে পারি 24 আর, মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, এটা আমি বের করে রেখে দিলাম। তারপরে দেখি, এটা সারফেসের পোটেনশিয়াল থেকে জিএম এর ভ্যালু আমি পেলাম 24 আর। ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট দ্য ফলোইং ডিস্টেন্সেস ফ্রম দ্য সেন্টার। এবার কোশ্চেন হচ্ছে তিনটা কোশ্চেন, এই সব ডিস্টেন্সে পোটেনশিয়াল কত হবে। প্রথমে বলছে এ নম্বরে 3r ডিস্টেন্স, সেন্টার থেকে 3r ডিস্টেন্স মানে আউটসাইড ভি। তাহলে এক নম্বরের অ্যান্সার, এ নম্বরের অ্যান্সার আউটসাইড যখন হবে পোটেনশিয়াল ফর্মুলা মাইনাস জিএম বাই জাস্ট ডিস্টেন্সটা যা তাই, তাহলে মাইনাস জিএম মানে 24 আর, আর ডিস্টেন্স এখানে বলা আছে 3r, স্মল আর এর ডিস্টেন্স, তার মানে আমার দাঁড়াচ্ছে -8 জুল পার কেজি হয়ে গেল এ। এবার বি, বি নম্বর হচ্ছে আর বাই 2, আর বাই 2 ডিস্টেন্স মানে ইনসাইডে, ভেতরে পয়েন্ট, এই ডিস্টেন্সটা আর বাই 2 ভেতরের। এটা যদি, এটা কি সলিড, সলিড তো, হ্যাঁ হ্যাঁ, প্ল্যানেট যখন সলিডই ধরতে হবে। ইনসাইডের যে ফর্মুলা সেটা হচ্ছে মাইনাস, আগে ফর্মুলাটা দেখো, সলিড স্পেয়ারের ক্ষেত্রে ইনসাইডের ফর্মুলা, আগেরটা কিন্তু শেলের ক্ষেত্রে হলো স্পেয়ার বলা হচ্ছে, এটা সলিড স্পেয়ার, মাইনাস জি এম বাই 2r কিউব, ক্যাপিটাল আর কিউব মানে রেডিয়াস, 3r স্কোয়ার মাইনাস
স্মল আর স্কোয়ার, এটা হচ্ছে পোটেনশিয়াল ইনসাইডের যে কোনো পয়েন্ট না, ডিস্টেন্স সেন্টার থেকে আর স্মল আর ডিস্টেন্স এইটা, আর সেটা আমরা বার করি r/2-তে। তাহলে ভি ইনসাইডের পয়েন্টটা মাইনাস জি এম লিখলাম একবার, 2r³ লিখলাম একবার, 3r² মাইনাস এটা r/2, স্মল আর এর ভ্যালু বলা আছে r/2, তার মানে r²/4, তার স্কোয়ার আছে। আচ্ছা, এবার মাইনাস জিএম মানে হচ্ছে 24r, জিএম মানে 24r/2r³, আর এখানে 12 মাইনাস 11r²/4, তার মানে 33, 4 × 2 8 আর উপরে 24 মানে 3 × 11 মাইনাস 33 আর r³/r³, 33 শুধু জুল পার কেজি হয়ে গেল। বি নম্বর হলো এবার সেন্টার। সেন্টারের জন্য আবার আলাদা ফর্মুলা আছে। 3 নম্বর সেন্টারে হচ্ছে মাইনাস সলিড স্পেয়ারের ক্ষেত্রে 3/2 ইন্টু সারফেসে যা হয় তাই, সারফেসে, তার মানে মাইনাস 3/2 GM/r, তাহলে মাইনাস 3/2 GM তো 24r/r, তাহলে তোমার হচ্ছে এখানে আর তো ক্যান্সেল, 12 × 3 মাইনাস 36 জুল পার কেজি। এই হলো তিনটা পজিশনে সেন্টারে, লাস্ট সি নম্বর হচ্ছে সেন্টারে, বি নম্বর হচ্ছে r/2 পজিশনে, আর এ নম্বরে হচ্ছে 3r ডিস্টেন্সে আউটসাইডে। ফর্মুলা জানতে হবে সলিড স্পেয়ারের ক্ষেত্রে। ফর্মুলাটা একবার তোমাদের লিখে দিই। দেখো, একটা সলিড স্পেয়ার যদি হয়, একটা সলিড স্পেয়ার ভি আউটসাইড, তার ফর্মুলা স্মল আর ডিস্টেন্স মনে করো এখানে, আউটসাইডে হচ্ছে মাইনাস GM/r², GM/r পোটেনশিয়াল, সারফেসে একদম এই সারফেসে মাইনাস GM/R, ক্যাপিটাল আর মানে হচ্ছে রেডিয়াস, আর ইনসাইড সলিড স্পেয়ার কিন্তু ইনসাইডে মাইনাস GM/2r³, আর এদিকে 3r² মাইনাস স্মল r²। এটা হচ্ছে ইনসাইডের কোনো পয়েন্ট। একদম সেন্টার যদি বলো, সেন্টার এখান থেকে পেয়ে যাবে স্মল আর এর ভ্যালু, এটা ইনসাইড মানে আর ডিস্টেন্সে ইনসাইডে। হ্যাঁ, এবার স্মল আর এর ভ্যালু তুমি যদি 0 বসিয়ে দাও তাহলে সেন্টারে পেয়ে যাবে, সেটা দেখো মাইনাস 3/2 GM/r আসছে, তার মানে হচ্ছে মাইনাস 3/2, আমি মাইনাসটা না লিখে 3/2 ইন্টু মাইনাস GM/r মানে হচ্ছে ভি সারফেস, তাহলে ভি সেন্টার ইজ ইকুয়াল টু 3/2 VS। এটা সলিড স্পেয়ার। এবার হলো স্পেয়ারের ক্ষেত্রে যদি মনে রাখতে চাও, হলো স্পেয়ার বা শেল, এটারও আউটসাইডের ফর্মুলা ভি আউট একই, বাইরে মাইনাস GM/r, সারফেস এটাও মাইনাস GM/R, রেডিয়াস যদি r হয়। ইনসাইডের ক্ষেত্রে সারফেসের যেটা সেটাই হয়, ইনসাইডের যে কোনো পয়েন্টে সমান, ইকুয়াল পোটেনশিয়াল হবে, ইকুইপোটেনশিয়াল স্পেস ভেতরটা, এবং সেটা কত ভিএস এর সমান, মানে মাইনাস GM/r হবে ইনসাইডে। এই এটা মনে রাখলেই পোটেনশিয়াল বার করতে পারবে, সলিড স্পেয়ার হোক হলো স্পেয়ার হোক। নেক্সট, infinite number of particles actually each of mass m are placed at position 1, 2, 4, 8 etc on x-axis. Find gravitational potential at origin. একদম সোজা অঙ্ক এটা। অরিজিনে পোটেনশিয়াল বার করতে হবে, এই মাসটার জন্য, এই মাসটার জন্য, এই মাসটার জন্য,
সবার জন্য পোটেনশিয়াল এখানে প্লাস করতে হবে, সবই মাইনাস, পোটেনশিয়াল ফর্ম তো মাইনাস। তাহলে দেখো ভিও ইজ ইকুয়াল টু ফার্স্ট মাসের জন্য মাইনাস জি এম স্মল এম আছে বাই 1, ডিস্টেন্স 1, অরিজিনে কিন্তু বার করতে হবে। এবার সেকেন্ড মাসের জন্য মাইনাস জি এম বাই 2, থার্ড মাসের জন্য মাইনাস জি এম বাই 4, ফোর্থ মাসের জন্য জি এম বাই 8 প্লাস মাইনাস ডট 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 এরকম। তাহলে দেখো মাইনাস আমি কমন নিচ্ছি আর জিএমও কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে 1 থাকলো, এখানে প্লাস থাকলো হাফ, প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 এরকম ব্যাপারটা। আচ্ছা, এখানে দেখো ইনফাইনাইট জিপি সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ, আর এখানে কমন রেশিও হাফ লেস দেন 1 যদি হয় সাম অফ ইনফাইনাইট জিপি সিরিজ when common ratio less than 1, a by 1 minus r, এটা ফর্মুলা, আমি এটা ফর্মুলাটা আমি সাইডে লিখি। হ্যাঁ, ইনফাইনাইট সিরিজের সাম a by 1 minus r, r লেস দেন যখন 1 হয়, তাহলে আর তো এখানে লেস দেন 1 আছে। আচ্ছা, তাহলে ফর্মুলাটা বসাও, a মানে ফার্স্ট টার্ম মানে 1, 1 মাইনাস আর, আর মানে হচ্ছে হাফ, তাহলে মাইনাস জিএম, আর নিচে এটা তো হাফ হয়ে যাচ্ছে, তারপর 2 যাচ্ছে উপরে, মাইনাস 2 জিএম অ্যান্সার। ব্যাস, এটাই ও পয়েন্টে পোটেনশিয়াল। 29-এ যাচ্ছি। ডিফারেন্স অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বিটুইন পয়েন্ট 20 মিটার অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট অফ এ প্ল্যানেট and point on surface of planet is 2 joule per kg. Find work done to raise a body of mass 4 kg up to a height 5 meter on surface of the planet. দেখো ব্যাপারটা কি বললো, ধরো এটা প্ল্যানেট, সারফেস আর 20 মিটার হাইট, এটা 20 মিটার যদি হয়, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স বলা আছে 2 জুল পার কেজি, এটা বলা আছে 20 মিটার ডিস্টেন্সে পোটেনশিয়ালের ডিফারেন্স। এখান থেকে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল আর ইন্টেন্সিটির মধ্যে রিলেশন তোমাদের জানতে হবে। I is equal to minus dv by dr, intensity is equal to minus potential gradient। I এর যদি তুমি ম্যাগনিটিউড নাও তাহলে অ্যাকচুয়ালি ডিভি বাই ডিআর আমি লিখবো। আচ্ছা, তাহলে আই এর ম্যাগনিটিউডটা আমি বার করে নিই। ডিভি পোটেনশিয়ালের ডিফারেন্স কত, এই দেখো 2 জুল পার কেজি, ডিফারেন্স হচ্ছে 2 জুল পার কেজি, আর ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছে 20 মিটার। ডিভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা ডিস্টেন্সের ডিফারেন্স, মানে 1/10, তার মানে 0.01, সরি 0.1 এত ইন্টেন্সিটির ইউনিট। তুমি তো জানো নিউটন পার কেজি হয়, আরেকটাও হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাকচুয়ালি ইন্টেন্সিটির ম্যাগনিটিউড মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ইন্টেন্সিটির ফর্মুলা জিএম বাই আর স্কোয়ার হয়, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিও তাই হয়। সেই জন্য অ্যাকচুয়ালি আচ্ছা, হ্যাঁ, তাহলে জি অ্যাকচুয়ালি 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি এইখানে ইউনিটটা না হয় নিউটন পার কেজি রাখো, আর যখন জি লিখবে তখন এটা, তাহলে জি পাওয়া গেল আসলে এইটুকু জায়গার মধ্যে জি। এখন ফাইন্ড ওয়ার্ক ডান টু রেইজ এ বডি অফ মাস 4 কেজি আপ টু হাইট 5 মিটার। একটা 5 মিটার উঁচুতে হাইটে একটা বডিকে কত, 4 কেজি মাসের বডিকে ওঠাতে ওয়ার্ক ডান কত হবে। দেখো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু mgh করে দাও, এম কত 4 কেজি, জি হচ্ছে 0.1, হাইট হচ্ছে 5 মিটার, 4×5 = 2 জুল অ্যান্সার হয়ে গেল। 30 নম্বর চলে যাচ্ছি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি in a part of space due to a certain mass distribution is this.
কোথাও ইন্টেন্সিটি বলা আছে, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি I ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই আর, স্পেসের মধ্যে কোথাও কোনো মাস টাসের জন্য ইন্টেন্সিটি আছে, পার কেজি কনস্ট্যান্ট অ্যান্ড আর ইজ ডিস্টেন্স। ফাইন পোটেনশিয়াল অ্যাট এ ডিস্টেন্স আর ডিস্টেন্সে পোটেনশিয়াল কত হবে? টেক রেফারেন্স ডিস্টেন্স আর নট উইথ পোটেনশিয়াল ভি নট। আর নট ডিস্টেন্সে পোটেনশিয়াল ভি নট, তাহলে আর ডিস্টেন্সে পোটেনশিয়াল কত হবে? কিচ্ছু না, এটা দেখো I ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে একটা কাজ করি, ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস I ইন্টু ডিআর লিখলাম, ইন্টিগ্রেশন করবো দুই পাশে, ডিভি মাইনাস I ডিআর ইন্টিগ্রেশন করলাম। এবার ইন্টিগ্রেশন লিমিট খেয়াল করো ভালো করে, যখন ডিস্টেন্স আর নট তখন বলছে পোটেনশিয়াল ধরে নাও ভি নট, এই যে আর নট যখন তখন ভি নট, আর যখন আর তখন ভি কত হবে, এটাই তো বার করতে হবে আমাকে। তাহলে এখানে ভি এর লিমিট ইন্টিগ্রেশন ডিভি হচ্ছে এইটা ভি নট টু ভি, আর এইখানে মাইনাস আর নট টু আর তো আছে, I মানে হচ্ছে মাইনাস কে বাই আর, আচ্ছা কে বাই আর সঙ্গে ডিআর। তাহলে বাঁদিকে দেখো ইন্টিগ্রেশন লিমিট বসালে ভি মাইনাস ভি নট আসলো, এবার ডান দিকে প্লাস চলে আসলো আর নট, আর কে বাইরে নিয়ে আসলাম, মাইনাস মাইনাস প্লাস হলো ডিআর বাই আর মানে লগ আর, ভি মাইনাস ভি নট কে ln আর। এইবার তার লিমিট কত? আর নট টু আর, তার মানে কে ln মানে লগ টু দি বেস ই আর কি, এটা লিমিট বসালে আর মাইনাস ln আর নট এটা হয়, আর কে আর তোমরা জানো এটা ln আর বাই আর নট হয়। বাদিকে ভি মাইনাস ভি নট আমাদের বার করতে হবে ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস কে ইন্টু ln আর বাই আর নট। এটাই যদি আর নট ডিস্টেন্সে পোটেনশিয়াল ভি নট হয়, তাহলে আর ডিস্টেন্সে পোটেনশিয়াল ইজ দিস। ব্যাস আমাদের হয়ে গেল আজকে 10টা অঙ্ক। তোমরা যারা দেখছো যদি কিছুটা উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। শেষ করছি এখানেই, আবার দেখা হবে।